আজ আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ প্রতিদিন ব্যবহার করা হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যা আপনার দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। অনেকে ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে গেলে আটকে যান, কারণ তারা জানেন না কোন পরিস্থিতিতে কোন ইংরেজি বাক্য ব্যবহার করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বাংলা থেকে ইংরেজি শেখাবো, যাতে আপনারা সহজেই স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। এই বাক্যগুলি মর্নিং রুটিন, হোম কনভারসেশন, ফোন কল, অফিস, ট্রাভেল এবং ইমার্জেন্সি সিচুয়েশন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ স্পোকেন ইংলিশ ক্লাস। মর্নিং রুটিন ইংলিশ। দিনের শুরু যদি ইংরেজি দিয়ে হয় তাহলে ধীরে ধীরে ইংরেজি আপনার অভ্যাস হয়ে যাবে। সকালের ছোট ছোট কাজের সাথে ইংরেজি বলার প্র্যাকটিস করুন। ভুল হলেও সমস্যা নেই, শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাও রিপিট আফটার মি। আমি এখন ঘুম থেকে উঠলাম। আই জাস্ট ওক আপ। সুপ্রভাত, গুড মর্নিং। দাঁত ব্রাশ করো, ব্রাশ ইউর টিথ। মুখ ধুয়ে নাও, ওয়াশ ইউর ফেস। গোসল করো, টেক এ শাওয়ার। আমি প্রস্তুত হচ্ছি, আই অ্যাম গেটিং রেডি। তোমার কাপড় পরো, ওয়্যার ইউর ক্লোথস। চুল আঁচড়াও, কম্ব ইউর হেয়ার। তাড়াতাড়ি করো, হারি আপ। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম লেট। চলো সকালের নাস্তা করি, লেটস হ্যাভ ব্রেকফাস্ট। তোমার খাবার খাও, ইট ইউর ফুড। একটু জল পান করো, ড্রিঙ্ক সাম ওয়াটার। আমি এখন বের হচ্ছি, আই অ্যাম লিভিং নাও। পরে দেখা হবে, সি ইউ লেটার। তোমার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। দরজাটি লক করো, লক দ্য ডোর। লাইট বন্ধ করো, টার্ন অফ দ্য লাইট। তোমার ব্যাগ নিতে ভুলবে না, ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। চলো যাই, লেটস গো। হোম কনভারসেশন। বাড়ি হলো ইংরেজি শেখার সবচেয়ে ভালো জায়গা, কারণ এখানে আপনি প্রতিদিন একই ধরনের কথা বলেন। তাই ফ্যামিলির সাথে ছোট ছোট ইংলিশ সেন্টেন্স ব্যবহার করা শুরু করুন। লেটস কন্টিনিউ। তুমি কোথায়? হোয়ার আর ইউ? এখানে আসো, কাম হিয়ার। দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। দাঁড়াও, স্ট্যান্ড আপ। দরজা খোলো, ওপেন দ্য ডোর। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ফ্যান চালু করো, টার্ন অন দ্য ফ্যান। ফ্যান বন্ধ করো, টার্ন অফ দ্য ফ্যান। লাইট জ্বালাও, সুইচ অন দ্য লাইট। লাইট বন্ধ করো, সুইচ অফ দ্য লাইট। আমাকে একটু জল এনে দাও, ব্রিং মি সাম ওয়াটার। আমার ফোনটা আমাকে দাও, গিভ মি মাই ফোন। আমার ক্ষুধা লেগেছে, আই অ্যাম হাংরি। আমার পিপাসা পেয়েছে, আই অ্যাম থ্রাস্টি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি। চলো একসাথে খাই, লেটস ইট টুগেদার। তোমার রুম পরিষ্কার করো, ক্লিন ইউর রুম। ঘুমাতে যাও, গো টু স্লিপ। শুভরাত্রি, গুড নাইট। ফোন কনভারসেশন। আজকের দিনে ফোন কনভারসেশন ছাড়া জীবন কল্পনা করা যায় না। ফোনে ইংরেজিতে কথা বলতে পারলে কনফিডেন্স অনেক বেড়ে যায়। শুধু কিছু কমন সেন্টেন্স প্র্যাকটিস করলেই আপনি ফ্লুয়েন্ট হতে শুরু করবেন। লেটস প্র্যাকটিস। হ্যালো, কে বলছেন? হ্যালো, হু ইজ দিস? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। দয়া করে আমাকে আবার কল করো, প্লিজ কল মি ব্যাক। আমি এখন খুব ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও। এক সেকেন্ড অপেক্ষা করো, হোল্ড অন এ সেকেন্ড। নেটওয়ার্ক খারাপ, দ্য নেটওয়ার্ক ইজ ব্যাড। তোমার আওয়াজ কেটে কেটে আসছে, ইউর ভয়েস ইজ ব্রেকিং। দয়া করে জোরে কথা বলো, স্পিক লাউডার প্লিজ। তোমার কল আমি মিস করেছি, আই মিসড ইউর কল। আমি রাস্তায় আছি, আই অ্যাম অন মাই ওয়ে। আমি বাড়ি পৌঁছে গেছি, আই রিচড হোম। তুমি পৌঁছালে আমাকে কল করো, কল মি হোয়েন ইউ অ্যারাইভ। আমাকে কল করতে ভুলবে না, ডোন্ট ফরগেট টু কল মি। পরে কথা হবে, টক টু ইউ লেটার।
অফিস ইংলিশ। অফিস ইংলিশ জানাটা আজকের সময়ে খুব গুরুত্বপূর্ণ। চাকরি, বিজনেস বা প্রফেশনাল লাইফ সব জায়গায় সিম্পল ইংলিশ কমিউনিকেশন দরকার। ভয় পাবেন না, ছোট ছোট সেন্টেন্স দিয়েই প্রফেশনাল ইংলিশ শুরু হয়। লেটস লার্ন। আমি একটি মিটিংয়ে আছি। আই অ্যাম ইন এ মিটিং। আমাকে ফাইলটি পাঠাও। সেন্ড মি দ্য ফাইল। দয়া করে তোমার ইমেল চেক করো। প্লিজ চেক ইউর ইমেল। চলো পরে আলোচনা করি। লেটস ডিসকাস লেটার। আমি আজই এটি শেষ করব। আই উইল ফিনিশ ইট টুডে। এটি জরুরি। দিস ইজ আর্জেন্ট। দয়া করে সময় মতো আসো। প্লিজ বি অন টাইম। আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইউর হেল্প। চলো একসাথে কাজ করি। লেটস ওয়ার্ক টুগেদার। আমি তোমাকে আপডেট জানাবো। আই উইল আপডেট ইউ। কাজটি শেষ হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ডান। আমি এটি নিয়ে কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং অন ইট। দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট। তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো। ট্রাভেল ইংলিশ। ট্রাভেল করার সময় ইংলিশ জানা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। স্টেশন, এয়ারপোর্ট, হোটেল কিংবা ট্যাক্সি সব জায়গায় বেসিক ইংলিশ খুব দরকার। তাই এই সেন্টেন্সগুলো অবশ্যই প্র্যাকটিস করুন। লেটস মুভ অন। স্টেশন কোথায়? হোয়ার ইজ দ্য স্টেশন? আমার একটি ট্যাক্সি দরকার। আই নিড এ ট্যাক্সি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? দয়া করে আমাকে সাহায্য করুন। প্লিজ হেল্প মি। আমি একটি টিকিট কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই এ টিকিট। আমাকে কোন পথে যেতে হবে? হুইচ ওয়ে শুড আই গো? এই সিটটি কি খালি? ইজ দিস সিট এমটি? দয়া করে এখানে থামান। স্টপ হেয়ার প্লিজ। আমাকে এয়ারপোর্টে নিয়ে চলুন। টেক মি টু দ্য এয়ারপোর্ট। কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক? আমি পথ হারিয়ে ফেলেছি। আই এম লস্ট। আপনি কি আমাকে পথ দেখাতে পারেন? ক্যান ইউ গাইড মি? আমার একটি হোটেল দরকার। আই নিড এ হোটেল। ওয়াশরুম কোথায়? হোয়ার ইজ দ্য ওয়াশরুম? আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এমার্জেন্সি ইংলিশ। এমার্জেন্সি সিচুয়েশনে সঠিক ইংলিশ সেন্টেন্স জানা জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে। তাই এই বাক্যগুলো শুধু শেখার জন্য নয়, প্রয়োজনের সময় ব্যবহারের জন্য খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন। ডাক্তারকে ডাকুন। কল দ্য ডক্টর। আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। দয়া করে তাড়াতাড়ি করুন। প্লিজ হারি। শান্ত থাকুন। স্টে কাম। চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি। পুলিশকে ডাকুন। কল দ্য পুলিশ। এটি একটি জরুরি অবস্থা। ইটস অ্যান ইমার্জেন্সি। কেউ আহত হয়েছে। সামওয়ান ইজ ইনজিউর্ড। আমার শরীর খারাপ লাগছে। আই ফিল সিক। আমার জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার। দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে যান। প্লিজ টেক মি টু দ্য হসপিটাল। আমি ঠিকভাবে শ্বাস নিতে পারছি না। আই কান্ট ব্রিথ প্রপারলি। দয়া করে আমাকে সাহায্য করুন। হেল্প মি প্লিজ। আমার সাথে থাকুন। স্টে উইথ মি। সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ওকে। আজ আমরা শিখলাম ডেলি ইউজ ইম্পর্ট্যান্ট ইংলিশ সেন্টেন্সেস, যা আপনার এভরিডে লাইফে খুব ইউজফুল হবে। মনে রাখবেন, ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার একটাই সিক্রেট হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্রতিদিন 10টি সেন্টেন্স হলেও রিপিট করুন। মিররের সামনে প্র্যাকটিস করুন। ফ্যামিলির সাথে প্র্যাকটিস করুন। নিজের সাথে নিজেই ইংলিশে কথা বলুন। ধীরে ধীরে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। Keep learning, keep speaking, and keep growing. See you in the next class. Thank you so much.